বাংলাদেশের ফুটবল ফ্যানদের জন্য অতি কাঙ্ক্ষিত এক মুহূর্ত। হামজা চৌধুরী, সমিত সোম আমার ঠিক পেছনে অনুশীলন করছেন একসঙ্গে, আর তাদেরই সঙ্গে আছেন জায়ান আহমেদ, কিউবা মিচেলরা। বাংলাদেশ দলটা একটা সুখী পরিবার। ভারত ম্যাচ 18 নভেম্বর, সেই ম্যাচের আগে নেপাল ম্যাচ সামনে রেখে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নেপাল ম্যাচের আগে শেষ অনুশীলন সেশন। এই ম্যাচে কারা কারা সুযোগ পাচ্ছেন সেটাই এখন বড় প্রশ্ন। কোচ হাভিয়ের কাবরেরার বিদায়ী ম্যাচ দেখার অপেক্ষায় বাংলাদেশের ফুটবল ফ্যান্সরা। অনেকেই দাবি তুলছেন কিউবা মিচেলকে যেন খেলানো হয় নেপালের বিপক্ষে, কারণ নেপালের বিপক্ষে যদি কিউবা পারফর্ম করতে পারেন তাহলেই ভারত ম্যাচেও দেখা যেতে পারে কিউবাকে। কিউবা মিচেল বাংলাদেশে আসার পর থেকেই একটা অবহেলার নাম হয়ে আছে। বসুন্ধরা কিংসে জয়েন করলেন, কিন্তু সেখানে একদমই গেম টাইম পাননি। এরপরেও শুরু থেকে বাংলাদেশ দলের স্কোয়াডেও ছিলেন না। শেষ পর্যন্ত দুজন ফুটবলার ইনজুরিতে পড়ার পরে কিউবা মিচেলকে ডাকা হলো। তবে বাংলাদেশ দলের স্কোয়াড যেন কোনো কিছুতেই আসলে পরিপূর্ণ হয় না যতক্ষণ পর্যন্ত হামজা চৌধুরী আর সমিত সোম বাংলাদেশে ল্যান্ড করেন। দুজন ল্যান্ড করেছেন, হামজা এসেছেন একদিন আগে আর গতকাল রাতে সমিত সোম। এরপরই আসলে বাংলাদেশ দলের সেশনটা একেবারে পরিপূর্ণ হয়ে গেছে। হামজা চৌধুরীর এটাই সেকেন্ড সেশন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এই উইন্ডোতে। আর সমিত সোমের প্রথম। কানাডায় ম্যাচ খেলেছেন সমিত সোম, ফাইনালটা জিততে পারেননি, কিন্তু বাংলাদেশের হয়ে দুজনেই জিততে চান হামজা সমিত। হামজা সমিতের কাঁধে যেমন দায়িত্ব অনেক, এবং তাদেরকে ঘিরেও আসলে বাকিদের দায়িত্ব নেওয়া উচিত এই ম্যাচের আগে, কারণ নেপাল ম্যাচটা আসলে বাংলাদেশের জন্য একটা ড্রেস রিহার্সেল। বাংলাদেশ দল ভারতের বিপক্ষে কেমন করবে, কতটুকু প্রপার খেলতে পারবে ভারতের বিপক্ষে, তারই একটা প্রস্তুতির সেশন মাত্র। নেপালের বিপক্ষে তো আসলে বাংলাদেশের খেলারই কথা ছিল না, খেলার কথা ছিল আফগানিস্তানের বিপক্ষে, কিন্তু শেষ পর্যন্ত মিয়ানমারের বিপক্ষে বাংলাদেশে ম্যাচটা খেলতে না আসায় বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের খেলা হচ্ছে না, যে কারণে শেষ মুহূর্তে নেপালকে অফার করায় তারা রাজি হয়ে গেছে এবং বাংলাদেশে খেলতে চলে এসেছে। এখন বাংলাদেশ দলে আসলে কি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল? অনেকেই বলবেন যে বাংলাদেশের তো এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করার সব সুযোগ শেষ হয়ে গেছে, তাহলে এই ম্যাচের আসলে ভ্যালু কোথায়? ভ্যালু অবশ্যই আছে। প্রথম ভ্যালুর জায়গা হচ্ছে দর্শক ধরে রাখা। দেখেন যে গত কয়েকটা ম্যাচে বাংলাদেশ ড্র করেছে কিংবা হেরেছে, কিন্তু দর্শকরা ফুটবলারদের উপর মনক্ষুণ্ণ হননি, স্পেসিফিক কিছু ফুটবলার বাদে। এছাড়া বাংলাদেশের ফুটবল সমর্থকরা আমরা দেখেছি ম্যাচ শেষ হয়েছে, বাংলাদেশ হেরেছে, মন খারাপ হয়েছে, কিন্তু যখনই হামজা চৌধুরী, সমিত সোম মাঠের বাইরে গেছেন তখন দর্শকরা কিন্তু হামজা হামজা, সমিত সমিত বলে স্লোগান দিয়েছেন, উৎসাহিত করেছেন। এবং একই সঙ্গে আমরা দেখেছি ম্যাচ হারার পর সবার আগে চোখে পানি এসেছে হামজা চৌধুরীর। এই দৃশ্যগুলো আসলে বলে দেয় হামজা সমিতরা বাংলাদেশকে কতটা ভালোবাসে এবং বাংলাদেশের দর্শকরা তাদেরকে কতটা ভালোবাসে। এই ভালোবাসার দেওয়া নেওয়া চলতেই থাকবে, তবে বাংলাদেশের টার্গেট হতে হবে এখন বড়, কারণ কোচ হাভিয়ের কাবরেরাকে ঘিরে এখন আর বাংলাদেশের প্ল্যান সাজানোর একদমই সুযোগ আমি দেখি না। বাংলাদেশের ফুটবলে অনেক পরিবর্তন হয়েছে। কাবরেরা যখন ছিলেন তখন এই ফাহিম, সাদউদ্দিন, মুরসালিন শুধুমাত্র তারাই ছিলেন, কিন্তু এরপরে হামজা চৌধুরী আসলেন, সমিত সোম আসলেন, কিংবা কিউবা মিচেল আসলেন, জায়ান আহমেদ আসলেন। মাঠের বাইরে ফ্যানদের উন্মাদনা বাড়লো, পরিবর্তন আসলো, মাঠের খেলায়ও পরিবর্তন আসলো হামজা সমিতদের কল্যাণে। কিন্তু কোচ হাভিয়ের কাবরেরাকে পরিবর্তন না করার কারণে আমরা সেই দৃশ্যগুলো আসলে দেখতে পাচ্ছি না যে ভারতের মতো দল কিংবা নেপালের মতো দলকে নিমিষেই বাংলাদেশ উড়িয়ে দিবে। এই মুহূর্তে চোখ বন্ধ করে বলে দেওয়া যায় সাউথ এশিয়ার সেরা স্কোয়াড আছে বাংলাদেশের হাতে, কিন্তু এমন একজন ব্যক্তির হাতে আসলে এই দলটা রয়েছে, কোচ হাভিয়ের কাবরেরা। তিনি আসলে এই দলকে ম্যানেজ করার মতোই কোচ না, এবং ঠিক এই জায়গাতেই আসলে বাংলাদেশ দল আটকে যাচ্ছে। তবে আমরা বিশ্বাস করি বাংলাদেশ দল এখান থেকে ঘুরে দাঁড়াবে, বাফুফে সিদ্ধান্ত নেবে এমন একজন হাই প্রোফাইল কোচকে আনার, যাকে হামজা চৌধুরী কিংবা সমিত সোমের সঙ্গে পরামর্শ করে, এবং সেই কোচের হাত ধরেই বাংলাদেশের ফুটবলে যে পরিবর্তনটা আসবে, যে পরিবর্তনটা দেখার অপেক্ষায় আমরা আছি। আমরা চাই নেপাল বা ভারতের সঙ্গে যত ব্যবধানেই বাংলাদেশ জিতুক, স্ট্যান্ড থাকবে একটাই, হাভিয়ের কাবরেরা এই দল চালানোর মতো কোচ নয়, এবং সেই পরিবর্তন যতদিন না আসবে ততদিন ভক্তরা আসলে কথা বলতেই থাকবে। শেখ আশিক, স্টার নিউজ, ঢাকা।